বৌদি হেসেলে আজকে রান্না হবে মোচা। এই মোচাটা আমাদের গাছের, না রামু? গাছের এটা, হ্যাঁ গাছের মোচা। ওই যে কলা গাছ দেখিয়েছিলাম। এই যে কি কি লাগবে: আলু, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদ, নুন, মিষ্টি, সামান্য একটু ঝালের গুঁড়ো, কাঁচা লঙ্কা। আর নামানোর সময় ঘি আর গরম মশলা, তাই তো? ঘিটাকে কাছে রাখিস, কড়াইতে তেল দিয়ে দিই। দিলাম। হ্যাঁ, তেল দিয়ে দিই কড়াইতে। মাখ। মোচাটাকে ভালো করে মশলা দিয়ে আগে মেখে নিতে হয়, তাহলে মজে যায়। মেখে নেয়। আপনি সব বানাবে এরকম? গাছের মোচার স্বাদই আলাদা, তাই না? হ্যাঁ। ওদি এক দিদা কি বাছো? এবার ফোড়ন দিয়ে দে। দিলাম। দে লঙ্কা, জিরে দিয়ে আলুটাকে ছেড়ে দে। কি বাছো? সজনা পাতা বললাম যে এটা কি হবে? এটা প্রেশারে রুগী খাবো। মানে হাই প্রেশারের মধ্যে খুব ভালো না সজনা পাতা ভাজা খাওয়া? প্রেশারে খুব ভালো ওষুধ এটা। সজনা পাতা ডেইলি খাবেন আপনারা, ডালে দিয়ে খান, ভেজে খান, যেভাবে খুশি। সবজিতে দিয়ে সজনা পাতা ভাজা প্রেশারের খুব ভালো ওষুধ একটা। এবারে মোচাটা ছেড়ে দে। আলুটা ভাজা হয়ে গেছে, ছাড়, ছেড়ে দে। আপনারা দেখবেন শুক্লা বৌদির হেসেলে রান্নাগুলো, আশা করি ভালোই লাগবে। তবে আজকাল দেখছেন আমি খুব খুশি, তাতে খুব খুশি। আর সজনা পাতা ভাজা যাদের হাই প্রেশার আছে অবশ্যই খাবেন তারা। এই আমার হয়েছিল, একটু প্রেশার বেড়ে গেছিলো, আমি এই সজনা পাতাটা খাওয়াতে অনেকটা প্রেশার আমার কন্ট্রোলে চলে এসছে। ওষুধ তো খেয়েছি, তার সাথে সজনা পাতা ভাজা। এই যে আমার কলা গাছ, কলা গাছের মোচা হয়েছে। এরপরে থোর হবে, কলা এসছে, এরপরে থোর হবে। থোরটা রান্না করাও দেখাবো। কাক ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য। দুটো এসছে কাক। আয় 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 আয়। হয়ে গেছে মোচা না? এবার গরম মশলা দিয়ে দে। দিলাম গরম মশলা, একটু ঘি দিয়ে দে, সামান্য ঘি দিস। বাস বাস বাস, আর দিস না। হ্যাঁ হয়ে গেল, হয়ে গেল। এই যে আমাদের মোচা ঘন্ট রেডি। এইভাবে বানাবেন, দারুণ খেতে লাগবে। এর মধ্যে ডালের বড়া দেওয়ার কথা ছিল, তো ডালটা ভেজাতে ভুলে গেছি। এটা চিংড়ি মাছ দিয়ে হয়, ডাল বড়া করে দিয়ে হয়, নারকেল কোড়া দিয়ে হয়, ছানা দিয়ে হয়। যাকে আজকে আমরা এমনি করেছি, গাছের টাটকা মোচা, টেস্ট হবে খুব। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন। শুক্লা বৌদির হেসেলের শেষ করলাম। নমস্কার।